নমস্কার, আমি ইরা। বিদেশ ভ্রমণ হোক বা দেশের ভেতর, এয়ারপোর্টের ভিড় আর চেক ইন, সিকিউরিটি বা ইমিগ্রেশনের ফর্ম্যালিটিস আমাদের অনেক সময় নার্ভাস করে দেয়, বিশেষ করে যখন আমাদের ইংরেজিতে কথা বলতে হয়। আমরা অনেকেই সাধারণ ইংরেজি ব্যবহার করি, কিন্তু আপনি যদি একটু অ্যাডভান্সড এবং প্রফেশনাল শব্দ ব্যবহার করেন, তাহলে এয়ারপোর্ট স্টাফদের থেকে অনেক দ্রুত এবং ভালো রেসপন্স পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা এমন 10টি বাক্য শিখব যা আপনার এয়ারপোর্ট এক্সপিরিয়েন্স পুরোপুরি বদলে দেবে। চলুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, সঠিক কাউন্টার খুঁজে নেওয়া। এয়ারপোর্টে ঢুকে প্রথমেই আমাদের চেক ইন কাউন্টার খুঁজতে হয়। সাধারণত আমরা বলি, হোয়ার ইজ দ্য কাউন্টার? এর বদলে একটু মার্জিতভাবে জিজ্ঞেস করুন, কুড ইউ প্লিজ গাইড মি টু দ্য চেক ইন কাউন্টার ফর ফ্লাইট ড্যাশ। এই ড্যাশের জায়গায় আপনার ফ্লাইট নাম্বার বলবেন। এখানে গাইড মি বলাটা অনেক বেশি প্রফেশনাল এবং এটি স্টাফদের আপনার প্রতি মনোযোগী হতে সাহায্য করে। পয়েন্ট নাম্বার 2, পছন্দের সিট ও লেগ রুমের অনুরোধ। চেক ইন করার সময় জানালার ধারের সিট বা আরামদায়ক সিট চাইলে সরাসরি না বলে এভাবে বলুন, ইজ দেয়ার এনি পসিবিলিটি অফ গেটিং আ উইন্ডো সিট অর পারহ্যাপস অ্যান এক্সিট রো সিট ফর এক্সট্রা লেগ রুম। এক্সট্রা লেগ রুম মানে হলো পা রাখার জন্য বাড়তি জায়গা। এই টেকনিক্যাল শব্দটি ব্যবহার করলে তারা বুঝবে আপনি একজন অভিজ্ঞ যাত্রী। পয়েন্ট নাম্বার 3, ব্যাগেজ ট্রান্সফার নিশ্চিত করা। যদি আপনার কানেক্টিং ফ্লাইট থাকে, তবে ব্যাগ নিয়ে নিশ্চিন্ত হতে জিজ্ঞেস করুন, উইল মাই লাগেজ বি চেকড থ্রু টু মাই ফাইনাল ডেস্টিনেশন অর ডু আই নিড টু রিক্লেম ইট ডিউরিং দ্য লেওভার। এখানে চেকড থ্রু মানে আপনার ব্যাগ একদম শেষ গন্তব্যে পৌঁছানো, আর লেওভার মানে যাত্রাপথের বিরতি। পয়েন্ট নাম্বার 4, সিকিউরিটি চেকের নিয়ম জানা। সিকিউরিটি লাইনে দাঁড়িয়ে অফিসারকে জিজ্ঞেস করতে পারেন, ডু আই নিড টু রিমুভ ইলেকট্রনিক ডিভাইসেস অর লিকুইডস ফ্রম মাই ক্যারি অন ব্যাগ। ক্যারি অন ব্যাগ মানে আপনার হাতের ছোট ব্যাগটি। এটি আগে জেনে নিলে সিকিউরিটি চেকিং অনেক দ্রুত হয়। পয়েন্ট নাম্বার 5, বোর্ডিং সময় নিশ্চিত করা। বোর্ডিং পাস হাতে পাওয়ার পর গেট ও সময় নিয়ে কনফিউশন থাকলে বলুন, কুড ইউ প্লিজ কনফার্ম দ্য বোর্ডিং গেট অ্যান্ড দ্য এস্টিমেটেড বোর্ডিং টাইম। এস্টিমেটেড মানে সম্ভাব্য সময়। এটি আপনার সচেতনতা প্রকাশ করে। পয়েন্ট নাম্বার 6, ইমিগ্রেশনে স্মার্টলি উত্তর দেওয়া। ইমিগ্রেশন অফিসার যখন আপনার ভ্রমণের উদ্দেশ্য জানতে চান, তখন স্মার্টলি বলুন, I am traveling for business or leisure purposes and I intend to stay for dash days. এখানে ড্যাশের জায়গায় আপনি কতদিন থাকবেন সেটা বলুন। ঘুরতে গেলে লেজার এবং কাজে গেলে বিজনেস বলবেন। ইন্টেন্ড টু স্টে মানে আপনি থাকার পরিকল্পনা করছেন। পয়েন্ট নাম্বার 7, লঞ্চ সুবিধা নিয়ে প্রশ্ন করা। আপনার কার্ডে বা টিকিটে লঞ্চ সুবিধা আছে কিনা জানতে বলুন, ডাজ মাই কারেন্ট টিকিট অর মেম্বারশিপ গ্র্যান্ট মি অ্যাক্সেস টু দ্য প্রিমিয়াম লঞ্চ। গ্র্যান্ট মি অ্যাক্সেস ফ্রেজটি আপনার কথাকে অনেক বেশি মার্জিত এবং প্রিমিয়াম লুক দেয়। পয়েন্ট নাম্বার 8, ফ্লাইট দেরি হলে আপডেট চাওয়া। ফ্লাইট ডিলে হলে বা দেরি হলে মেজাজ না হারিয়ে অফিসারকে জিজ্ঞেস করুন, কুড ইউ প্রোভাইড অ্যান আপডেট অন দ্য ফ্লাইট স্ট্যাটাস? ইজ দেয়ার এনি সিগনিফিক্যান্ট ডিলে? এখানে সিগনিফিক্যান্ট ডিলে মানে বড় কোনো দেরি। এটি আপনার সময়ের গুরুত্ব প্রকাশ করে। পয়েন্ট নাম্বার 9, কানেক্টিং ফ্লাইট মিস করলে করণীয়। যদি প্রথম ফ্লাইট দেরির কারণে পরের ফ্লাইট মিস হয়, তবে কাউন্টারে গিয়ে বলুন, ডিউ টু দ্য ডিলে আই হ্যাভ মিসড মাই কানেক্টিং ফ্লাইট, হোয়াট আর দ্য অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টস। অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টস বা বিকল্প ব্যবস্থার কথা বললে তারা আপনার সমস্যার দ্রুত সমাধান করতে বাধ্য হবে। পয়েন্ট নাম্বার 10,
ব্যাগ খুঁজে না পেলে অভিযোগ করা। ব্যাগ না পেলে বিচলিত না হয়ে রিপোর্ট করার সময় বলুন, I would like to report a missing bag. Here is my luggage tag and a description of the suitcase. লাগেজ ট্যাগ মানে আপনার ব্যাগের রিসিপ্টটি। শান্তভাবে কথা বলে কাজ দ্রুত উদ্ধার হয়। এয়ারপোর্টের এই 10টি স্মার্ট বাক্য আপনার পরবর্তী যাত্রাকে অনেক বেশি সহজ এবং আত্মবিশ্বাসী করে তুলবে। আজকের এই ফ্রেজগুলির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে ইউনিক মনে হলো কমেন্টে আমাকে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার ট্রাভেলার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।